হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। তো সামনেই আবারও আসতে চলেছে একটি সুন্দর একাদশী। সেই একাদশীটির নাম হচ্ছে পুত্রদা একাদশী। তো ওই পুত্রদা একাদশী সম্বন্ধে শাস্ত্রে বিশেষ মাহাত্ম্য আরোপ করা হয়েছে। তো আগামী 26শে নারায়ণ, 25শে পৌষ, অর্থাৎ ইংরাজির 10ই জানুয়ারি 2025 সাল শুক্রবার দিন, এটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী। তো এই একাদশীটির নাম হচ্ছে পুত্রদা একাদশী। এই একাদশী অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করলে আপনারা সুপুত্র লাভ করতে পারেন। তো বিশেষভাবে এই একাদশী শাস্ত্রে পুত্র লাভের কথা বর্ণনা করা হয়েছে। আমরা এই মাহাত্ম্য কথা আলোচনা করব একটু পরে। তো আপনারা সকলেই জানেন কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, তবু আমরা আবারও বলছি। তো আগামী 10ই জানুয়ারি শুক্রবার দিন এই একাদশী পুত্রদা একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে 9ই জানুয়ারি, 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি অর্থাৎ দ্বাদশের দিন, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার দিন আপনাদের যারা আমিষ আহার করেন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করতে হবে। আমিষ বর্জন করে এই একাদশী ব্রত পালন করতে হবে। দশমীর দিন আপনারা ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে এবং সুন্দর পুষ্প, সুগন্ধি পুষ্প নিবেদন করে আপনারা সংকল্প করবেন। সংকল্প একটি মন্ত্র আছে, সেই সংকল্পের মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার স্থিত অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি ভগবানের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে আপনারা এই সংকল্পটি করবেন এবং এই দিন একটু তাড়াতাড়ি আহার করে নেবেন। আহার করে দাঁতটা রাত্রিবেলা ভালো করে মেজে নেবেন। দাঁত মেজে নেবেন যাতে পঞ্চবিংশ দাঁতের মধ্যে কোনো রকমভাবে লেগে না থাকে। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। অনেক ভক্তরা প্রশ্ন করছেন যে ব্রাহ্ম মুহূর্ত প্রভু কটা থেকে কটার মধ্যে? তো ব্রাহ্ম মুহূর্ত সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় এবং সেই ব্রাহ্ম মুহূর্ত থাকে হচ্ছে 48 মিনিট। আমাদের প্রতিটা দিন 30 মুহূর্ত হয়ে থাকে, এক একটা মুহূর্ত 48 মিনিট করে স্থায়িত্ব হয়। তো এইভাবে একটি মুহূর্ত, সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, সেটা হচ্ছে 48 মিনিট স্থায়িত্ব হয়। সূর্য উদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় এবং 48 মিনিট স্থায়িত্ব হয়। তো এক্স্যাক্ট যদি আপনারা কোন স্থানে কোন টাইমে ব্রাহ্ম মুহূর্ত হবে, সূর্য উদয়ের টাইম কত, তাহলে সেটা জানতে হলে আপনারা নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনারা বৈষ্ণব পঞ্জিকা আপনি সংগ্রহ করতে পারেন। সেখানে সমস্ত সময়সীমা দেওয়া আছে, সূর্য উদয় অস্তের টাইম। আর যদি মোটামুটি অ্যাপ্রক্সলি জানতে চান তাহলে মোটামুটি আপনারা 4টা থেকে 5:30টার মধ্যে আপনারা প্রাতঃ স্নান করে নেবেন, ওটাই হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। তো আপনারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া সেরে আপনি স্নান করবেন। স্নানটি যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যদি গঙ্গা না থাকে আপনার নিকটবর্তী স্থানে তাহলে কোনো জলাশয় পুষ্করিতে স্নান করবেন। তাও যদি না থাকে আপনার নিজের স্নানগারে আপনি জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন। সেটাও মানসিকভাবে গঙ্গা স্নানের সমানই হবে। তো গঙ্গা স্নান করবেন। এভাবে স্নান করবার পরে দ্বাদশ সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু তিলক ধারণ করবেন। তিলক কিভাবে ধারণ করতে হয় দ্বাদশ সঙ্গে সেটার ভিডিও আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন দ্বাদশ সঙ্গে কীভাবে তিলক করতে। দ্বাদশ সঙ্গে তিলক করে আচমন অবশ্যই করবেন। আচমন করবার পরে আপনি মঙ্গল আরতি করবেন। ভগবানের উদ্দেশ্যে, আপনার শ্রী গুরুদেবের উদ্দেশ্যে আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক ভক্তরা প্রশ্ন করেন যে প্রভু আমার তো অন্য গুরুদেবের দীক্ষিত, আমি সেই গুরুদেবের একটি বীজ মন্ত্র আছে, সেই দীক্ষা মন্ত্রই তো আমি জপ করি, এছাড়া কি আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই হবে? তো এর সঠিক উত্তর হচ্ছে আপনি আপনার গুরুদেবের যে বীজ মন্ত্র বা দীক্ষা মন্ত্র সেটি আপনি জপ করুন, অবশ্যই করুন। কিন্তু আপনি কিন্তু কলিযুগের মধ্যে আছেন, আপনাকে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটি আপনাকে জপ করতেই হবে। কারণ কলিযুগের অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য স্বয়ং মহাপ্রভু তিনি গোলক বৃন্দাবন থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছিলেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কিন্তু জপ করতে হবে বেশি বেশি সংখ্যক।
হ্যাঁ, তো জপ করবেন এই দিন, চেষ্টা করবেন সাধু সঙ্গ করবার। যদি পারেন আপনার নিকটবর্তী স্থানে ইসকন মন্দির থাকলে সেখানে আপনি গিয়ে সাধু সঙ্গ করতে পারেন। যদি আপনার কাজকর্ম থাকে তাহলে কি করবেন, তাহলে কিছু করার নেই, চেষ্টা করবেন মোবাইলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ, এগুলো সাধু সঙ্গ করবার, অর্থাৎ সাধুর প্রবচন শোনার। নির্দিষ্ট একাদশীর দিনে ওই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। অবশ্যই আপনি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, পারলে নিজে পাঠ করবেন। এবং এই দিন অনেকগুলো কর্ম আছে যেগুলো করা যাবে না, অনেকগুলো কর্ম আছে যেগুলো করতে হবে। তো এই দিন নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, ক্ষৌর কর্ম করা যাবে না। প্রসাধনী দ্রব্য, বিভিন্ন রকমের পারফিউম, সাবান, তেল, এগুলো শ্যাম্পু, এগুলো মাখা যাবে না। হ্যাঁ, এই দিন কোনো শ্রাদ্ধশান্তি যদি পড়ে সেটি করা যাবে না, সেটি দ্বাদশীর দিন শ্রাদ্ধশান্তি করতে হবে। জল্পনা প্রজল্প, মিথ্যা কথা বলা, দিবা নিদ্রা, স্ত্রী সঙ্গ, মিথ্যা কথা বলা, বিভিন্ন গ্রাম্য কথাবার্তা বলা, আড্ডা, ইয়ার্কি, এই সমস্ত জিনিস, জড়জাগতিক কাজ চেষ্টা করবেন এগুলোকে অব্যাহত রাখার। এগুলো করবেন না এই দিনকে। যতটা পারবেন ভগবান কৃষ্ণের চেতনায় থাকবেন, কৃষ্ণ চেতনায় এই দিনটি অতিবাহিত করবার চেষ্টা করবেন। সাধু সঙ্গ করবেন, আপনি গ্রন্থ অধ্যয়ন করবেন, বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ, আপনি ভাগবতমের 2-4টে শ্লোক আপনি পাঠ করতে পারেন এবং তার অনুবাদ সহ তাৎপর্য পড়তে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এক একটি অধ্যায় আপনি অধ্যয়ন করতে পারেন। ধরুন প্রথম অধ্যায় আপনি শুরু করলেন এই একাদশীতে, পরের একাদশীতে আবার আরেকটি অধ্যায় কমপ্লিট করবেন। তার এইভাবে আপনি প্রতিটা অধ্যায়, অষ্টাদশ অধ্যায় ভগবদ গীতার আপনি কমপ্লিট করতে পারেন, এইভাবে পড়তে পারেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি গ্রন্থ আছে, খুব সুন্দর গ্রন্থ, এই গ্রন্থটি পড়তে পারেন। এই গ্রন্থটি বিভিন্ন অধ্যায় আছে, 90টি অধ্যায় আছে, সেগুলো আপনি পড়তে পারেন। কেমন? তো এইভাবে আপনি গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। বেশি বেশি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, যারা 4 মালা 8 মালা জপ করেন তারা এই একাদশীর দিনে অধিক সংখ্যক জপ করবেন। যারা 8 মালা জপ করেন তারা 10 মালা 12 মালা করবেন। যারা 16 মালা জপ করেন তারা অবশ্যই 25 মালা জপ করবার চেষ্টা করবেন, কারণ শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন একাদশীর দিন কমপক্ষে 25 মালা জপ করা অন্তত দীক্ষিত ভক্তদের। তো এই দিন অধিক সংখ্যক জপ করবেন এবং জপের মানটাকে ভালো করবেন, কারণ জপ করবার সময় অনেকে তন্দ্রাভাব, ঘুম ভাব, নিদ্রা এসে যায়, ঠিক আছে, সেইগুলো যাতে না আসে। যদি এসে যায় একান্ত জলে ছিল দেখবেন, বা একটু পায়চারি করতে করতে আপনি জপ করতে পারেন। জপ এমনভাবে করবেন যাতে নিজের জপ যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন সেটা যেন আপনি নিজে কানে শ্রবণ করতে পারেন। কেমন? এইভাবে জপ করবার চেষ্টা করবেন। জপের মানটা, মূল কথা হচ্ছে স্পষ্টভাবে ভালো করে করবার চেষ্টা করবেন। কেমন? তো এইভাবে জপ করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই দিন পঞ্চরবিশস্য দানা কিন্তু গ্রহণ করা যাবে না, আপনারা সকলে জানেন, তবু আমি বলছি পঞ্চরবিশস্য দানা কি কি হয়। ধান দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, ভুট্টা জাতীয় দিয়ে, তেল জাতীয় দিয়ে, ডাল জাতীয় সেইগুলো আপনাকে বর্জন করতে হবে। আমি লিস্ট দিয়ে দিয়েছি স্ক্রিনে, দেখুন, এগুলো আপনাকে বর্জন করতে হবে। তো এই দিন অনেকে প্রশ্ন করে যে এইটা খাবে না, ওইটা খাবে না, সেটা খাবে না। এই একাদশীর দিন তাহলে খাবোটা কি? একাদশীর অনেক রেসিপি আছে, আপনারা করে খেতে পারেন, তবে অবশ্যই সানফ্লাওয়ার আপনি ব্যবহার করবেন, বা বাদাম তেল বা বিশুদ্ধ ঘি। একাদশীতে আপনি কাঠবাদাম, কাজু বাদাম, বাদাম ভিজিয়ে রাখতে পারেন, নর্মাল বাদাম, সেগুলো খেতে পারেন। আপনি আলু মাখা করতে পারেন, আলুর ভুনা করতে পারেন, সাবু ফ্রাই করতে পারেন। এগুলো আপনি খেতে পারেন, 1 বার 2 বার 3 বার আপনি আহার করতে পারেন। আলুর পায়েস করতে পারেন। এইভাবে আপনি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনি খেতে পারেন। তবে শাস্ত্রে বলা হয়েছে প্রতিটা একাদশী কিন্তু নির্জলা পালন করার কথা। সব থেকে বেটার হচ্ছে, সেটাই সর্বোত্তমানের, উন্নত মানের ব্রত পালন করা, সেটা হচ্ছে নির্জলা একাদশী ব্রত। যদি নির্জলা পালন করতে অক্ষম হন তাহলে আপনি জল খেয়ে করতে পারেন। যদি জল খেয়েও অক্ষম হন তাহলে আপনি ফলমূলাদি বিভিন্ন রকমের খেয়ে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। আর যদি 3টেতেও অপারগ হন তাহলে তখন এই অনুকল্প প্রসাদগুলো আপনি গ্রহণ করতে পারেন। যদি আপনার শরীর খুব দুর্বল হয় তখন আপনি এগুলো আহার করেও আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। কিন্তু মনে রাখবেন ভক্তগণ, যে অবশ্যই কোনো রকম পঞ্চরবিশস্য দানা কিন্তু প্রসাদ গ্রহণ করা যাবে না। কেননা অনেকে আছে শ্যামা চাল আহার করে, ডালিয়া আহার করে, রুটি, লুচি এগুলো খেয়ে একাদশী ব্রত পালন করেন। ভাত খান না, তবে রুটি লুচি খান না। রুটি লুচি এগুলো কিন্তু গম জাতীয় জিনিস, গম দিয়ে যা যা হয় এগুলো কিন্তু খাওয়া যাবে না। শ্যামা দানা, তারপর ডালিয়া, এগুলো কিন্তু পঞ্চরবিশস্য দানার মধ্যে পড়ছে। অবশ্যই এগুলোকে পরিত্যাগ করতে হবে এই দিন, একাদশীর দিন খাওয়া যাবে না, ঠিক আছে। একাদশীর অনেক রেসিপি আছে, আপনি ইউটিউব চ্যানেলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমাদের ইসকনের ভক্তরা অনেকেই একাদশী রেসিপি তৈরি করে পোস্ট করেছে। তো আপনি এগুলোকে আহার করতে পারেন, যেগুলো পঞ্চরবিশস্য দানা বিহীন।
সেগুলো আপনি ভগবানকে ভোগ নিবেদন করে সেগুলো আহার করতে পারেন। কেমন? অনেকে প্রশ্ন করেন দুধ খাওয়া যাবে নাকি? দুধ খেতে পারেন, কিন্তু দুধটা দেখতে হবে যেন কোনো রকম ভেজাল না থাকে, বা গরুর বাটে যেন সরিষার তেল দিয়ে না দোয়ানো হয়, তাহলে কিন্তু সেই দুধে পঞ্চবিংশ দানা চলে গেলে কিন্তু দুধ খাওয়া যাবে না। ছানা বাড়িতে কেটে করতে পারেন, এগুলো খেতে পারেন, তবে মিষ্টির দোকানের জিনিস না খাওয়াই বেটার হবে। কেমন? তো এইভাবে আপনি একবার দুবার তিনবার ফল মূলাদি বিভিন্ন অনুকল্প প্রসাদ আহার করেও আপনি কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা, কুমার কুমারী, নারী পুরুষ, সধবা বিধবা সব কজন এই একাদশী ব্রত করতে পারেন। শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে 8 থেকে 80 বছরের সকলে এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে শাস্ত্রে কিন্তু গণনা করা হয়েছে। নববিধা ভক্তি আছে না, সেই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি হচ্ছে একাদশী রূপে গণনা করা হয়েছে। শাস্ত্রে পূর্বাতন আচার্যরা প্রতিটা একাদশী ব্রত পালন করবার সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে। কেমন? সেই জন্য আপনারা সকলে প্রতিটা একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত পালন করা মানে মাধবতীতি পালন। একাদশ ইন্দ্রিয়কে, আমাদের একাদশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হয়, ঠিক আছে? উপবাস থেকে, উপবাস মানে শুধু যে না খেয়েই থাকা সেটাই উপবাস না। উপবাস হচ্ছে, উপকথার অর্থ হচ্ছে নিকটে, বাস কথার অর্থ হচ্ছে অবস্থান করা বা বসবাস করা। ভগবানের নিকটে বসবাস করার নামই হচ্ছে উপবাস। তো এই দিন বেশি বেশি সংখ্যক গ্রন্থ অধ্যয়ন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার চেষ্টা করবেন। কেমন? এবং অবশ্যই এই দিন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন এবং পরের দিন ব্রাহ্ম মুহূর্তে আবার ঘুম থেকে উঠবেন, উঠে যা যা বললাম যেভাবে যেভাবে প্রাতঃ স্নান করবেন, করবার পরে আপনি তিলক ধারণ করবেন, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, মঙ্গল আরতি করবেন। এগুলো করার পরে অবশ্যই আপনার নির্ধারিত সময়ের মধ্যে, দেখুন এবারের যে একাদশীর পালনের যে সময়সূচি আছে অ্যাপ্রক্সলি 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে আছে ম্যাক্সিমাম জায়গায়। তো আপনার স্থান অনুযায়ী এই ভিডিও শেষে পালনের চার্ট দেওয়া থাকবে। আপনার স্থান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চবিংশ দানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে কিন্তু অবশ্যই পালন করবেন। পালনের একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে পালন করবেন এবং চেষ্টা করবেন দ্বাদশীর দিন পালন করবার পূর্বে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো এবং তার প্রয়োজনীয় দ্রব্য তাকে কিছু দান করা, কিছু প্রণামী অর্থ প্রদান করবেন। সেটা আপনার মঙ্গল হবে, আপনার পরিবারেরও মঙ্গল হবে। হ্যাঁ, তো দান করবার চেষ্টা করবেন। কেমন? ভুজ্জি বিভিন্ন দান করতে পারেন ব্রাহ্মণ বৈষ্ণবকে দ্বাদশীর দিন, সেটা কমপ্লিটলি ফলপ্রদ হবে। ঠিক আছে? প্রতিটা একাদশী ব্রততেই চেষ্টা করবেন। তো এখন আমরা আলোচনা করব এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। এই পুত্রদা একাদশী ব্রত শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে, আসুন আমরা দেখে নিই এই পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের এই শুক্লা পক্ষের একাদশীর নাম কি, তার বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে তার সবিস্তারে বলুন। তার প্রতি উত্তরে যুধিষ্ঠির মহারাজের ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে এই জগতে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। তো রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন, কিন্তু বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও তার কোনো পুত্র সন্তান হচ্ছিল না। তখন রাজা অত্যন্ত দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন এবং তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন যে পুত্রহীনের জন্মা বৃথা, গৃহশূন্য। পিতৃদেব মানুষলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানান দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে তিনি বিবেচনা করে দেখলেন যে আত্মহত্যা তো মহাপাপ, এর ফলে কেবল দেহেরই বিনাশ ঘটবে, কিন্তু আমার পুত্রহীনতা তো কোনো মতেই দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিকে জলাদি সমস্ত অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু চক্রবাক্য রাজহংস এবং নানান রকম মাছ পরিপূর্ণ একটি মনোরম
সরোবর তিনি দেখতে পেলেন। তো সরোবরের কাছে মুনিবর একটি আশ্রমও দেখতে পেলেন। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ ও পাঠ করছিলেন। মুনিবৃন্দ শ্রী চরণে তিনি দণ্ডবাদ প্রণাম নিবেদন করলেন। মুনিবর রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা তা আমাদেরকে বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে আমরা স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলে এই একাদশীর নাম হয় পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবর, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। এ দুর্ভাগ্যা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে। মুনিগণের কথা শোনা মাত্রই যথাবিধি রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিন উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন, মুনিদের প্রণাম নিবেদন করলেন এবং তিনি নিজ গৃহে ফিরে এলেন। ব্রতভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। দেখুন, একটি একাদশী ব্রত করা মানে আপনার শুধু উপকার নয়, আপনার পরিবারের উপকার নয়, সমগ্র মানব সমাজের উপকার। তা সমগ্র মানব সমাজের কল্যাণ হবে, সেটি কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা এখানে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাতে আমরা অনেকগুলো জিনিস জানতে পারলাম, অনেকগুলো পয়েন্ট। যে আমাদের যাদের পুত্রহীনতায় শোকে আমরা কষ্ট পাচ্ছি, আমরা যদি অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে সঠিক বিধিতে আমরা যদি এই একাদশী ব্রত পালন করি, তাহলে কিন্তু ভগবানের কৃপায় আমাদের কিন্তু পুত্র সন্তান লাভ হতে পারে। এবং আরেকটি পয়েন্ট, যে এই একাদশীগুলো পালন করবার ফলে শুধু আমার কল্যাণ না, আমার পরিবারের কল্যাণ এবং সমগ্র জাতির সমাজের কল্যাণ হবে। এবং এই একাদশী ব্রত পালন করলে পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে যারা এই একাদশী ব্রত পালন করবে। এবং এই ব্রত কথা শুধু শ্রবণ কীর্তনের ফলেই অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এই কলিযুগে অগ্নিষ্টম যজ্ঞ করা অত্যন্ত দুর্লভ ব্যাপার, সম্ভব নয়। তো এই একাদশী ব্রত পাঠ এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এবং এই একাদশীর এই কথাগুলো বর্ণনা আছে ব্রহ্মাণ্ড পুরাণে। তো ভক্তগণ, আপনারা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে প্রতিটা একাদশী ব্রতই পালন করুন। বিশেষ করে এই পুত্রদা একাদশী ব্রত আপনারা খুব সুন্দরভাবে পালন করুন এবং আপনারা অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটি সারা বিশ্বে ছড়িয়ে দিন আপনারা শেয়ারের মাধ্যমে, এবং আপনি নিজেও এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য আপনি উৎসাহিত করুন। তার ফলে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, জগতেরও মঙ্গল হবে এবং আমাদের ভগবানের কৃপা অশেষ লাভ করতে পারবো আমরা। এবং তারপরে আমরা অন্তিমে আমরা ভগবত ধামে আমাদের নিত্য আলয় চিরঞ্জীন শাশ্বত সেই ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি এবং আমাদের মানুষ্য জন্ম সার্থক হবে। এর ফলে সারা বিশ্বে শান্তি এবং সুন্দর একটি সমাজ পরিণত হয়ে উঠবে। আপনাদের অনুপ্রাণিত করাই হচ্ছে আমাদের এই প্রতিবেদনটি। তো আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। এতদিন ধরে যারা আপনারা এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি 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 করে শেয়ার করে দেবেন, সকলকে জানিয়ে দেবেন, সকলকে একাদশী ব্রত পালন করবার জন্য। আর কমেন্ট করবেন, লাইক দেবেন। আর আপনারা নাম গোত্র পাঠাতে পারেন, স্থান কোথা থেকে বলছেন, নাম গোত্র পাঠালে আমরা ভগবান নৃসিংহদেব রাধা মাধবের কাছে আপনার গোত্র নাম দিয়ে আমরা আপনার মঙ্গল কামনায় আমরা ভগবানকে জানাবো। কেমন? তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।